করুণা, মতুর তো আমাকে কিছু কয়ে যায়নি, কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম তুমি আর মতুর পুজো দিতে যাচ্ছ, তারপর তুমি এখানে। আর তুমি চটকুকে শাড়ি বা পরেছো কেন? আমি তো কিছুটি বুঝতে পারছি না। হিসেব কিন্তু মিলছে না করুণা। চুপ করে তেকনে করুণা, তাতে কিন্তু সমস্যা বাড়বে। উত্তর দাও করুণা, উত্তর দাও বলছি। ছি 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 ছি, এই মার বাড়িতে এমন অশরীন কাণ্ডে এর আগে কখনো ঘটেনি। আর আমি তো বুঝতে পারছি না সেজুকুকে কেন মিছে কথা কইছে। ছি সেজুকুকে ছি, তোমার কাছ থেকে এমন মিছে কথা আমি কখনো আশা করিনি। দেখো বাপু, কিছু মনে করো না, স্পষ্ট কথায় কষ্ট নেই। শুধু শুধু সেজো খুকিকে বকাবকি করে তো লাভ নেই। সেজো নার জামাই সেজো খুকির মতো মেয়েকে যা বোঝাবে ও সরল সাদাসিধে মনে তাই বিশ্বাস করবে। এমনিতেই নগ্ন ভস্তা হয়নি বলে ধর্মী হয়ে স্বামীর কথায় ওটা বসা করে। এই শোন পদ্ম, তুই এখানে দাঁড়িয়ে করুণার পেট থেকে সব সত্যি কথা বার কর। আর এই যে বড়গিন্নি, পালকি ডাকতে বলো। তোমাতে আমাতে গিয়ে দুটোকে হাতে নাতে ধরতে হবে। কাল সব বলছিল না মন থেকে সন্দেহ দূর করতে, নিহাত সেজো কুকির সম্মুখে কথাগুলো মুখে আনতে পারছি না। ওরে পুরুষ মানুষের চরিত্র ওরকমই হয়। তোমরা বিশ্বাস করো, উনি যা করছে তাতে কোনো অন্যায় নেই। কি করছেন, কি করছেন সেটাই তো তুই এখনো পরিষ্কার করে বলিসনি। কি সে জামাই তোকে ভুল বোঝাচ্ছেন, ভুল পথে নিয়ে যাচ্ছেন। সুবালা, সুবালা, আগে গিনিমা, এক্ষুনি পালকি তৈরি করতে বল। আগে ছোট বৌমা, তুমি আমাদের সাথে যাবে। নিজের চোখে দেখবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। জল কত দূর গড়িয়েছে সেটা তোমার জানা দরকার। ছি 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 ছি, মার বাড়িতে এমন কাণ্ডি ঘটবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার শোরটাও যদি আজ বেঁচে থাকতেন তার মনের অবস্থা কি হতো একবার ভেবে দেখেছো কখনো? তিনি সব মোটে সহ্য করতে পারতেন না সহ্য করতে। মা, আমার কিন্তু মতুর আর জগদম্বার ওপর এখনো ভরসা আছে। করুণা, তুই কেন বলছিস নে? ওরা কোথায় গেছে আমি তো বুঝতে পারছি না। কেন তুই বলছিস না সত্যিখানা? সত্যিখানা বললে সকলের মঙ্গল। না 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 না, এ বোকা মেয়ে কোনো সত্যি কথা বলতেই পারবে না। ও স্বামীকে বাঁচাতে মিথ্যে কথা কইবে। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু কিছু মনে করো না, এ মেয়ে বোঝে না। ছোট বৌমা, তুমি চোখে ঠুলি পরে কানে তুলো গুজে থাকতে পারো, কিন্তু আমি থাকবো না। এটা এই বংশের মান সম্মানের প্রশ্ন। বড়গিন্নি, চলে এসো। ছোট বৌমা, তোমার বিচার বুদ্ধির ওপর আমার বড় ভরসা ছিল মা, কিন্তু রঘুবীর, তুমি দেখো যেন সত্যিটা ঠিক মতো প্রকাশ পায়। মতুর আর চটকুকির নামে যেন কোনো মিছে বদনাম না রটে। তুমি ন্যায় বিচার করোটাও, ন্যায় বিচার করো।
একে রানীমা, আমরা কোন পথে যাচ্ছি? একে রানীমা, কর্তামা কয়েছেন ঘোড়ার গাড়ি যে পথ ধরে গেছে সেই পথ ধরে যেতে। আমরা সেই পথ ধরেই এগোচ্ছি রানীমা। দেখি আবার কোথায় চাকার দাগ পাওয়া যায়। এই চলো, জলদি চলো, সব জলদি চলো। সেচ দিদির কি বুদ্ধি দেখুন, আমার স্কুলে পড়া শাড়ি কানে বুদ্ধি করে গাড়িতে তুলে দিয়েছিল, নালে যে আমি ওই বেশে কি করে স্কুলে যেতাম। ও বেশ তো শুধু সেচ দিদিকেই মানায়। তা বটে, আর তোমাকে এমন বেশিই মানায়। আচ্ছা দেখো তো, এই গাছটা চিনতে পারো কিনা? ও মা, চিনবো না কেন, এ তো আম গাছ। একদম ঠিক বলেছো। এবার বলো দেখি, আমকে ইংরেজিতে কি বলে? আম? দাঁড়ান কইছি। মা মা ম্যাঙ্গো। না, আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো ম্যাঙ্গো। হ্যাঁ, এবার একেবারে ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চলুন। এ কি, আপনি হাসছেন কেন? এক কাজ করো, কাল থেকে তোমার দিদিমণিকে বলে স্কুলের একখানা চাবি তোমার কাছে রেখে দিও। হ্যাঁ, তুমি বরং প্রথমে গিয়ে সব ঝাড়টা দিয়ে একেবারে তৈরি করে রাখবে। আরে কত ভোরবেলা বেরিয়েছো সে খেয়াল আছে? এখনো তোমার স্কুল খোলার সময় হয়নি। আপনি রঙ্গ করছেন তো? ঠিক আছে, করুন, আমি কিছু কইব না। আপনি আর সেচ দিদি আমার স্বাদ পূরণ করার জন্য যা করছেন, তার ঋণ আমি 7 জন্ম শোধ করতে পারবো না। বড় পাকা পাকা কথা শিখেছো না? এমন কথা যদি আরেকবার শুনি না, খুব বকবো কিন্তু। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এই কান ধরছে, আর কইব না। এসো দেখি, আমার সাথে এসো। কিন্তু কোনোদিন যদি প্রয়োজন হয় তো এই জগদম্বা ঠিক আপনাদের ঋণ শোধ করে দেবে। ছোট কুড়িমা, এত তাড়াহুড়ো না করে রেত অব্দি আমরা অপেক্ষা করি। আমার মনে হচ্ছে এই কাজটা ঠিক করছে না। মথুরা জগদম্বা আগে পেরুক, তারপর না হয় আমি নিজে ওদের সাথে কথা কইব। কিন্তু ওদেরকে এভাবে খুঁজতে আসাটা একদম ঠিক হচ্ছে। তুমি থামো তো বাচ্চা, রাত অব্দি অপেক্ষা করো। ওরে রাত অব্দি অপেক্ষা করলে কত কি হয়ে যেতে পারে তুমি জানো? সেটা মেয়েটার একটা সব বনের হলে কেঁদে কুল পাবে না। কিছু মনে করো না, মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তো কোনোদিনও ভাবলে নেই। পণ্ডিত ডেকে লেখাপড়া শেখানো, বিবিয়ানো শেখানো, সবকিছুর ফল হচ্ছে এইগুলো। কিছু মনে করো না, কোনোদিনও তো আমাদের কোনো কথা শুনলে না। আমি এখনো বলছি, ছোট কুড়িমা, আপনি আমাকে বকাবকি করুন, আমাকে ধমক দিন, কিন্তু কিন্তু আমি এখনো কইছি, যে কাজটা করা হচ্ছে সেই কাজটা ঠিক কাজ করা হচ্ছে না। সর্দার, ওখানে চাকার দাগ দেখা গেছে। আগে কর্তামা, আমার লোকেরা বলছে ওই দূরে নাকি ফিটন গাড়ি চাকার দাগ দেখা গেছে। কোন দিকে? আগে ওইদিকে কর্তামা। তবে পালকি ওদিকে নিয়ে চলো। ছোট বৌমা, যাও পালকিতে গিয়ে ওঠো। আগে নিজের চোখে মথুরা ছোট কুকিকে দেখি, তারপর বাকি কথা হবে। এখানে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। যাও পালকিতে ওঠো। ছোট, তুইও চলে আয়।
এই পালকি তোল, তোল পালকি। জবা ফুলের গাছ, ওই দেখো সে জামা দাদা, জবা ফুলের গাছ। জানেন মা জবা ফুল খুব ভালোবাসে। মা যখনই কালীঘাটে যান এই এত ফুল নিয়ে যান কালী ঠাকুরের জন্য। আচ্ছা সে জামা দাদা, জবার ইংরেজি কি হবে? হিবিস্কাস। হিবি? বড় নাম, শিখতে সময় লাগবে। আপনি বলুন শেঠ জামাই দাদা, বাড়ির পণ্ডিতের কাছে কি এত কিছু শিখতে পারতুম? শেঠ জামাই দাদা, কি যেন নামটা বললেন? ফিবি? হিবিস্কাস। ওই দেখো মতুর, ওই দেখো। সর্দার শিগগিরি পালকি খানা ওদিক পানে নাও, ওদিক পানে। যে আগে এই তোমরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এসো তোমরা। জগদম্বা এসো, ওদিকটা যাওয়া যাক। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাও, সামনেই তোমার স্কুল, এখন যাওয়া যাক। এসো। সাবধানে, দেখে উঠবে তো। এসো এসো দিদি, শিগগিরই এসো। ওই তো আমাদের ফিটন গাড়ি। ওই দেখি 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 কোথায়? ওটা কি আমাদের পিছন গাড়ি? সর্দার দেখো তো গিয়ে। আরে আমাদের ফিটন গাড়ি হোক আর না হোক, তবু ওতেই মতুরা ছোট কুকি আছে, কিছু মনে করো নে। আমি বলছি কে কত মা, ওটা আমাদেরই ফিটন গাড়ি। দেখলে? সর্দার, তোমারও কি মনে হলো ওই গাড়িতেই ওরা দুজন আছে? হে রঘুবীর, তুমি দেখো
ওরা যেন আমার বর্ষা না ভাঙে, আমি যেন এর পরেও ওদের ওপর বিশ্বাস রাখতে পারি। কি এবার আর মুখে বুলি ফুটছে না কেন? এবার হলো তো? সর্দার, আর দেরি করা চলবে না, পালকি ওঠাও। ছোট বৌমা, যাও পালকিতে ওঠো। চল ছোট। এসো এসো দিদি, এসো। এই পালকি ওঠাও, জলদি চলো পালকি। মিস্টার বিশ্বাস, আপনি অঞ্জরে আসিয়া যে কোনো স্থানে বসতে পারেন। না না, ধন্যবাদ, আমার কোনো অসুবিধা হয় না। আর সত্যি বলতে কি, জগদম্বাকে এখানে একা রেখে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। একটা বড় দায়িত্ব নিয়েছি কিনা, ইট ইজ মাই ডিউটি। তাছাড়া শুনেছি মেয়েদের পড়াশোনা করা নিয়ে বহু লোক আপত্তি জানিয়েছে। তার উপর যদি একজন পুরুষ মানুষ স্কুলে গিয়ে বসে, তাহলে বিপদ আরো বাড়বে। আপনি ঠিকই শুনিয়াছেন, সত্যি অনেকে আপত্তি তুলিয়াছে। কেন? তারা আপত্তি জানাচ্ছেন কেন? আপত্তি কেন জানিয়েছে সে জেনে আর কি হবে, বরং তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো, যতই আপত্তি আসুক, যতই বাধা আসুক। ম্যাডাম, আপনি আপনার ছাত্রীকে নিয়ে ভেতরে যান, আপনাদের কথা বলে আরো দেরি হয়ে যাচ্ছে। ওকে, চলো। সর্বনাশ করেছে, এই তো দেখছি জানবাজারের বাড়ি পালকি। তবে কি সব জানাজানি হয়ে গেল? মতুর, চটকু কি কোথায়? মা, আপনারা এখানে কি করে? শোনো শোনো শেঠ জামাই, আর ভনিতা করো নে, বুঝলে তো? কিছু মনে করো না। ছোটকু কি কোথায়? বলো, ছোটকু কি কোথায়? আরে এই জায়গাটাই বা কোথায়? এখানে কেন এনেছো ওকে?